আপনাকে 5 মিনিটের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন নাম্বার 1, নিচের কোনটি কলকলার হরফ? মিম, কফ, ত, হা। এখানে কফ আর তয়ে আমি টিক চিহ্ন দিলাম। জানাবাতের গোসলের জন্য প্রথমে কোন অঙ্গ ধৌত করা সুন্নত? হাত, পা, মাথা, মুখ। এখানে আমার হাতে টিক চিহ্ন দিলাম। বদরের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদার কে ছিলেন? হযরত সাদ ইবনে মুআজ, হযরত আলী ইবনে আবি তালিব, হযরত আসাদ ইবনে বশির, হযরত উবাইদা ইবনে জাররাহ। এখানে আমি হযরত উবাইদা ইবনে জাররাহ টিক চিহ্ন দিলাম। আপনার যেটা সঠিক হবে সেটাতে দিবেন। যে স্ত্রী স্বামীর বিছানা ত্যাগ করে রাত্রি যাপন করে তাকে জান্নাতের দরজায় প্রবেশ করানো যাবে না। কিয়ামতের দিন অধিক শাস্তি ভোগ করতে হবে। কবরের মাটি জোরে চাপ দিবে। ফজর পর্যন্ত ফেরেশতা তার উপর লানত দিতে থাকবে। কোরআনে কারিমে কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে? হযরত ইব্রাহিম, হযরত ইউসুফ, হযরত মুসা, হযরত ইউনুস। হযরত মুসা আলাইহিস সালাম। মসজিদের নির্মাণ কাজের মান্যতের টাকা দেওয়া কি? উত্তম, জায়েজ নেই, মুস্তাহাব, উচিত। জায়েজ নেই। ইন্তিকালের সময় কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করেছিলেন? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আয়েশা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? হযরত ওসমান, শুআয়ব, হযরত আলী, হযরত আবু তালেব। এখানে হযরত ওসমানের টিক চিহ্ন দিয়েছি, যদিও আপনি চাইলে অন্যরা দিতে পারেন। নিচের কোনটি ভুল মাসালা? ওযু করার সময় কলমা শাহাদাত পাঠ করা, কুরবানি করা ওয়াজিব, শরীর থেকে রক্ত বের হলে রোজা ভেঙে যায়, রোজা অবস্থায় অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হলে রোজা ভেঙে যায়। রোজা অবস্থায় অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হলে রোজা ভেঙে যায়। এটা হচ্ছে ভুল মাসালা। এখানে আমি টিক চিহ্ন দিলাম। যে মাসবুকের 1 রাকাত ছুটে গেছে তার জন্য ইমামের অনুসরণের প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়া সুন্নত, ওয়াজিব, ফরজ, মাকরুহ। এখানে আমি সুন্নতে টিক চিহ্ন দিলাম, যদি আমার প্রশ্নটা সন্দেহ ঠেকছে। মাশাআল্লাহ, আপনার 64% উত্তর সঠিক হয়েছে। এবার আমরা দেখে নিই কোনগুলো সঠিক কোনগুলো ভুল। নিচের কোনটি কলকলার হরফ? কফ, তা। দুটোই আমার সঠিক হয়েছে। জানাবাতের গোসলের জন্য প্রথম কোন অঙ্গ ধৌত করা সুন্নত? হাত। এটাও আমার সঠিক হয়েছে। বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদার কে ছিলেন? হযরত সাদ ইবনে মুআজ। এটা আমার ভুল হয়েছে। এখানে হবে সঠিক উত্তর হবে হযরত সাদ ইবনে মুআজ। যে স্ত্রী স্বামীর বিছানা ত্যাগ করে রাত্রি যাপন করে তাকে ফজর পর্যন্ত ফেরেশতা তার উপরে লানত দিতে থাকে। এটা সঠিক হয়েছে। কুরআনে কারিমে নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম। সঠিক হয়েছে। মসজিদ নির্মাণ কাজে মান্যতের টাকা দেওয়া কি? জায়েজ নেই। সঠিক হয়েছে। ইন্তেকালের সময় কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করেছিলেন? আবু বকর। সঠিক হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? হযরতে শুআয়ব। এটা ভুল হয়েছে। নিচের কোনটি ভুল মাসালা? রোজা অবস্থায় অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হলে রোজা ভেঙে যায়। সঠিক হয়েছে উত্তর। যে মাসবুকের 1 রাকাত ছুটে গেছে তার জন্য ইমামের অনুসরণের প্রথম রাকাতে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। এটা আমার ভুল হয়েছে। তো এইভাবে আপনারা মুসলিম বাংলায় কুইজে অংশগ্রহণ করে প্রত্যেকদিন অনেক কিছু শিখতে পারবেন। তো আশা করি